কি ব্যাপার? আপনারা এখানে কি কথা বলছেন? আমি সব কিছু শুনে ফেলেছি। আপনারা কাজে ফাঁকি দিয়ে এখানে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছেন, তাই না? কি কি ভয়ঙ্কর দেখতে! ভূত ভূত! এটা তো একটা আলাদা মাথা। ভূত ভূত ভূত! বাঁচাও! কে আছে? বাঁচাও! ভূত ভূত! বাঁচাও! ভূত ভূত! কে আছো? না, সাব্বির সাহেব শুনুন, স্বাতী ম্যাডাম আমাকে সব বলেছিল যে এই অফিসের মধ্যে ভূত আছে, কিন্তু আমি ওনার কোনো কথাই বিশ্বাস করি নাই। কিন্তু এখন তো মনে হচ্ছে যে সত্যি এই অফিসে ভূত আছে। হ্যাঁ, স্যারও একদিন আমাকে বলেছিল সাবধানে থাকতে। একদিন স্যার আমাকে দেখে ভয় পেয়েছিল, কিন্তু আমি কিছু বিশ্বাস করিনি। এখন নিজের চোখে দেখেছি। আমি আর অফিস চাকরি করবো না, আমি আজকে এখান থেকে চলে যাবো। হ্যাঁ, প্লিজ মাফ করে দেন আজকের মতো, প্লিজ। আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা আর এই অফিসে কোনো চাকরি করব না, আমরা আজকে চলে যাব। না না, কোথাও যাওয়া যাবে না। আপনারা এখানেই চাকরি করবেন, এই অফিসেই চাকরি করবেন। আমি তো শুধুমাত্র আমার মাথাটা ছেড়ে সব কিছু শুনে নিলাম যে আপনারা আমাদের স্যারের কোনো ক্ষতি করতে চান কি না। আমার সব কিছু শোনা শেষ হয়ে গেছে। আপনারা এখানে দাঁড়িয়ে শুধু শুধু প্রেম করছিলেন। স্যারের কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না, কারণ আমি আছি স্যারের পাশে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবে শুনবো। আমরা আজকে থেকে আর আপনার কোনো কথা অবদ্ধ হব না। ঠিক আছে ঠিক আছে, আমি আর আপনাদের কোনো ভয় টয় দেখাবো না। আমি যা বললাম ওইভাবেই চলার চেষ্টা করবেন। স্যারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। সব মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। কি ব্যাপার? ভূত ভূত! আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হয়েছে একটু খুলে বলবেন তো? স্যার আপনারা বলেছিলেন যে সাবধানে থাকতে, ভূত আছে। স্যার আমি আজকে বিশ্বাস করি স্যার, উনি ভূত স্যার। আচ্ছা 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 সাথী ম্যাডাম, আপনি ঠিকই বলেছিলেন। আমি তখন আপনার কোনো কথা বিশ্বাস করি নাই। আজকে নিজের চোখে দেখলাম ভূত। আচ্ছা আপনারা চুপ করুন, আমি দেখছি বিষয়টা। কি হয়েছিল বলুন তো? স্যার আমি আপনাকে খুলে বলছি সবটা, আপনারা এত সবাই মিলে উত্তেজিত হবেন না। আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হুট করে দেখলাম ওনারা দুজন এখানে কাজ বাদ দিয়ে কথা বলছিল। আমি ভাবলাম হয়তো বা এরা দুজন আপনার সম্পর্কে কোনো ষড়যন্ত্র করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, যার কারণেই আমি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে কান পেতে শুনছিলাম। আর শুনলাম যে ওরা দুজন প্রেম করছে, প্রেম আলাপ চলছিল এখানে। আর আমি তো আপনার ভালোটাই চাই, তাই না স্যার? সেজন্যই এই মুহূর্তে আমি মাথাটা ছেড়েছিলাম। না হলে বিশ্বাস করুন স্যার, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি কখনোই এইভাবে মাথাটা ছাড়তাম না। আমার এতে কোনো দোষ নেই স্যার, আমার এই মাথা দেখে ওনারা ভয় পেয়ে গেছে। দেখুন, আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেননি। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আর কখনোই এই অফিসে মাথা বড় করবেন না। ঠিক আছে স্যার, আপনি আমাকে বলেছিলেন যাতে আমি এই অফিসার কারোর সামনে মাথা টাথা না বের করি। আমার ভুল হয়ে গেছে স্যার, বললামই তো আমি আপনার ভালোটা চাই। আমি চাই না এই অফিসের বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হোক। ওরা যেহেতু প্রেম করছিল তাই আর কি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমি প্রমিস করছি আর কখনো কারোর সামনে মাথা বের করবো না। সরি স্যার। যাই হোক, ওরা প্রেম করুক আর যাই করুক সেটা ওদের ব্যাপার, কিন্তু ওরা যে ভয় পেয়েছে এটা কিন্তু অনেক খারাপ। শুনুন, নেক্সট টাইম কখনোই আর আপনার মাথাটা যেন বড় না হয়, যেটা যতটুকু আছে এতটুকুই থাকে। স্যার আমার কিন্তু এখনো ভয় লাগতেছে, কখন যেন আবার লম্বা করে ফেলে। শুনুন, আপনাকে লাস্টবারের মতো বলি, যতদিন এই অফিস চাকরি করবেন আর কখনো মাথা এর চেয়ে বড় করা যাবে না, এইটুকুই থাকবে। ঠিক আছে। ঠিক আছে তো? আর কারো ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা এখন যা যা কাজে চলে যান, আপনিও চলুন।